আপনারা তো অনেক ধরনের বিড়াল দেখেন বা যারা বিড়াল পোষেন তাদের কাছে হয়তো অনেক রকমের বিড়ালই আছে। তো আমি আসলে দুইটা বিড়াল পুষছি, মেনলি আমার কাছে দুইটা পোষ মানছে। তো একটা ছিল হচ্ছে লাল কালারের, সেটার ভিডিও আপনারা অনেক সময় দেখছেন। আর এখন আমার কাছে এই বিড়ালটা আমি ছোট থেকে একদম রাস্তায় পুরানো ফেলানো পাইছি, সেই থেকে আর কেউ আমার বাসায় থাকে। তো এর আগে মাঝখানে আমি দুইটা বিড়াল চেষ্টা করছিলাম রাখার জন্য বাসায়, কিন্তু তারা আর কি হারাই গেছে বা আমি পাইনি খুঁজে। তো এই বিড়ালটা আসলে আমার কাছে এত ভালো লাগে বা ও আমার এত পোষ মানছে যা আর কি বলার মতো না। তো এর আমি যত আদর করি, মারি, এরকম চাপ দিই, যা কিছু করি, সহজে আমার কিচ্ছু বলে না। তো দুষ্ট করে আমি এবার ভয় পাই। ও এমনি কামড় দিয়ে এরকম ধরে বসে, ওই যে কামড় দিয়ে ধরে বসে। স্যার দুষ্ট করলে একটু দুষ্ট করা লাগে জানি। হ্যাঁ, এই যে যেমন করে রাখবো ঠিক তেমন করে থাকবে। এখন মনে হয় যে কিচ্ছু বোঝে না, একবারে মনে হয় যেন ভাজা মাছও উল্টে যায়, এমনি করে খাইতে পারে না, এমনি করে খাইতে পারে না, ভাজা মাছ এরকম খাইতে পারে না। তো সারাদিন সকালে ঠান্ডা পাচ্ছে, খাবে না, গরম করে 10টা-11টার দিকে ভাত রান্না করার পর তারে খাবার দেওয়া হয়েছে। এরপরে সে কই যে গেছে আর কোনো খবর নাই। এরপরে হচ্ছে এই যে সন্ধ্যার আগে আগে আসছে, সন্ধ্যার আগে না তারও আগে আমি এশার মাগরিব আসরের নামাজের পরে তারপরে ডাকার পরে আসছে, আসার পরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে একটু ঘুরছে আমার সাথে বাইরে। এরপরে হচ্ছে আবার সে আসছে মাগরিবের নামাজের টাইমে, তখন আসছে, আসার পরে খাবার দিছি, খাওয়ার পরে এই যে শুইছে। এখন একবারে সকাল 8টা-9টায় উঠবে, এই শোয়া আর কোনো খাওয়া দাওয়া নাই। যে দেন কী অবস্থায় শুয়ে রয়েছে। এই যে মাঝখানে তো বড় বিড়ালে কামড় দিছিল, যার কারণে এখান থেকে লেজের এখান থেকে যে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের এখানে হচ্ছে ওর কামড়ে দাঁত বসাই দিছিল। এই জন্য আমরা পশমগুলা কাটার পরে আমরা বাসায় ট্রিটমেন্ট করছি, মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। তো এই দেখেন আমার আল্লাহ দেশে এখন কি করতেছে, মানে আমার সাথে সে এখন খেলাধুলা করবে, তারে এরকম করতে হইবে। ঘুমিয়ে দাও, মনে হয় যেন একদম সে এখন বাচ্চাকে মতো, যেভাবে আপনি কোলের ভিতর নিয়ে শুইবেন একদম কোলের ভিতর শুয়ে পড়বে। আবার পা উড়িস কেন, দুষ্ট করিস কেন, করিস কেন, দুষ্ট করিস কেন, এই দেখেই ওই। আবার একটু আমি যদি এখানে সুরসুরি দিই তাহলে কেমন করে দেখেন, টিন 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 টুনটুনিতে একটু সুরসুরি দিতে হয়, তাহলে কেমন করে আল্লাহ দিয়ে একেবারে একদম শেষ হয়ে যেতেছে, আল্লাহ দিয়ে একদম শেষ হয়ে যেতেছে। এই হাজিল, এই কয়টা বাজে তোর ঘুমান লাগবে, কয়টায়? কামড় দিবি না, কামড় দিবি না, কামড় দে, আমি তো তোর কামড় ভয় পাই না। দিবি না কা কামড় দিবি না কা। রাগ করলে সে লেজটারে এমবাই করে ঘুরায়। সে এত লক্ষ্মী, এত ভদ্র, রাত্রে একদম কোলের মধ্যে যে শুইবে, একটা হাতের উপরে মাথা উঠে দিয়ে তারপরে শুইবে। এত ভদ্র, এত সুন্দর, ময়নাটার জন্য এত মায়া। ময়নার জন্য আমার অনেক মায়া লাগে।